কোটি কোটি টাকার প্রকল্পের ৪ লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও কাজ বছরের পর বছর ধরে অসমাপ্ত। ফলে উন্নয়নের দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে খুলনার শিপইয়ার্ড সড়কটি। মামুন হাসানের তথ্য চিটে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। খুলনার শিপইয়ার্ড সড়ক এখন দুর্ভোগের প্রতীক। কোটি কোটি টাকার প্রকল্পে ৪ লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও কাজ বছরের পর বছর ঝুলে আছে। কোথাও ইট খোয়া, কোথাও গর্ত, আবার কোথাও জলাবদ্ধতা। সড়কটি যেন শহরের মাঝখানে চাষের জমি। বুধবার ২৭শে আগস্ট দাদা ম্যাচ কোম্পানির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার বলেন, সড়কের কাজ দ্রুত শেষ করতে হবে এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সংবাদ সম্মেলনে থাকা সকল নেতৃবৃন্দরা। ঠিক আমাদের কাছে মনে হয় যে খুলনায় মাহবুব ব্রাদার্স ছাড়া আর কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নাই, এরকম আমাদের কাছে মনে হয়েছে। খুলনার যত বড় বড় প্রকল্প মাহবুব ব্রাদার্স, এবং প্রত্যেকটা প্রকল্পে তাদের এই যে ধীরগতি, কাজে অবহেলা, আপনার উদাসীনতা, এই বিষয়গুলো থাকার পরেও তাদেরকে কেন কার্যাদেশ দেওয়া হয়, ঠিকাদারি কাজ দেওয়া হয়, এবং কর্তৃপক্ষ কেন, যেখানে হচ্ছে চেয়ারম্যান হচ্ছেন এখানকার একজন আর্মি পার্সন এবং অনেক বড় অফিসার, তাহলে কেন? আর তার চেয়ে বড় কথা হচ্ছে যেখানে রাষ্ট্রীয় সুনির্দিষ্ট আইন রয়েছে, প্রতিষ্ঠানটির একটা নির্দিষ্ট নীতিমালা রয়েছে, সেইটার আওতায় একটা চুক্তি হওয়ার পরে সেই চুক্তি বাস্তবায়নের জন্য আদালত রয়েছে, সেখানে কেন যাওয়া হলো না? এবং তার আগেই বরং উল্টো কোষে মাছ ধরালো। উল্টো আমরা জানলাম যে মাহবুব ব্রাদার্স যাতে এই কার্যাদেশ বা এই টেন্ডার যাতে কার্যকর না হয়, অন্য কোনো ঠিকাদার কাজ করতে না পারে, সেই জন্যে তারা বরং আদালতে গিয়েছেন। দুর্বলতা কেডিএর কোথায়, কর্তৃপক্ষের কোথায়, মন্ত্রণালয়ের কোথায়, এই প্রশ্ন আজকের সকলের মধ্যে। আমাদের মামুনের রাস্তায় চলতে পারে না, বাচ্চা কাচ্চা স্কুল থেকে ট্রেনে পড়ে যাচ্ছে, এরা এখনো পদক্ষেপ নেবে না। আমরা সিটি কমিশনার গেলে বলে এরা কেডিআর দোষ দেয়, কেডিআর সিটি কমিশনার দোষ দেয়। এটা নিয়ে আপনারা এটা বিবেকের কাজ। নিয়ম শৃঙ্খলা থাকে এবং বিধি থাকে, সেই অনুযায়ী তাকে নির্দিষ্ট মধ্যে কাজ করতে হয়, কিন্তু মাহবুব ব্রাদার্স সেই কাজটি করেননি। এবার না করার জন্য দীর্ঘায়িত হওয়ার কারণের জন্য এলাকাবাসী সহ দক্ষিণ বাংলা এবং এই সড়কের সাথে সংশ্লিষ্ট সকল নাগরিক এবং এই সিটি কমিশনের সাথে যোগাযোগ ব্যবস্থাকে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত করছে। ক্ষমতাকে অপব্যবহার করেছেন এই প্রতিষ্ঠান সহ বড়বাবু, ছোটবাবু, মাঝেবাবু, সাজেবাবু, যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল, এদের প্রত্যেককেই আজকে জবাবদিহিতার আয়ত্তে আনতে হবে। মূল কথা হচ্ছে যে আমরা নগরবাসীকে ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে অবতরণ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। লুটপাট জনগণ মেনে নিতে পারে না, নাগরিক সেবা বঞ্চিত। 12 বছর একটি জায়গায় আজকের কাজ হচ্ছে হবে। আপনারা জানেন গল্লা ব্রিজেও একই বেহাল অবস্থা। আপনারা জানেন সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ওই বিশ্বরাজ রোড পর্যন্ত একই অবস্থা, মাত্র 2 কিলোমিটার রাস্তা, সেখানেও নগরবাসী আমরা বঞ্চিত হয়েছি। কেডিএ দায় রয়েছে যে কেডিএ তাদেরকে কাজ করতে বাধ্য করতে পারলেও না কেন? কারণ হচ্ছে যে এখানে তো একটা চুক্তি হয়েছে, সেটা বাস্তবায়ন করবার জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে, সেই আইনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে বাধ্য করতে পারত, কিন্তু কেডিএ সেটাও করলো না। না করে কেডিএ কি করলো, তাদেরকে 70 কোটি টাকা দিয়ে দিল। সুতরাং এখানে কেডিএ বলেন, মাহবুব ব্রাদার্স বলেন, এই দায় হচ্ছে এই দুটো প্রতিষ্ঠানের, এই দায় অন্য কারো না। এই যে রাষ্ট্রের অর্থ, এটি জনগণের অর্থ, এই অর্থ অপচয় হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 30-31 নম্বর ওয়ার্ড সহ পুরো নগরবাসী যে সংকটের মধ্যে আছে, দুর্ভোগের মধ্যে আছে, এবং এই অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলো, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ, এগুলো বসে গেছে। সুতরাং সেই সময়ের মধ্যে তারা পারেন নাই। তারপর আবার প্রকল্পের সময় বৃদ্ধি করা হয়েছে, প্রকল্পের খরচ বৃদ্ধি করা হয়েছে। আপনারা জানেন যে 100 কোটি টাকার কাজ, এখন সেই কাজ হচ্ছে 259 কোটি টাকা, তার মানে 2.5 গুণের বেশি প্রকল্পের খরচ বৃদ্ধি করা হয়েছে, সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এখন বারবার সময়সীমা বৃদ্ধি করার পরে, প্রকল্পের খরচ বৃদ্ধি করার পরে তারা যদি মনে করেন যে এই ফাঁদ পেতে আমরা আরও বেশি সময় ক্ষেপণ করব, আমরা আরও বেশি এখানে অর্থ খরচ করবো বা অর্থ লাভবান হব, তাহলে সেই দায়ভার তো জনগণ নেবে না, সরকার নেবে না, সেই দায়ভার তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিতে হবে।